দুর্গাপুরের কোকোভেন থানার সামনে ধুন্ধুমার, থানার গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। রবিবার শাসক বিরোধী সংঘর্ষে গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ। দুর্গাপুরের কোকোভেন থানার সামনে ধুন্ধুমার, থানার গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। রবিবার শাসক বিরোধী সংঘর্ষে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীর নেতৃত্বে মাঝ রাতে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। দুর্গাপুরের কোকোভেন থানার সামনে ধুন্ধুমার, থানার গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীর নেতৃত্বে মাঝরাতে এই বিক্ষোভ হয়। সঞ্জীব সুই প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জীব, কি কারণে এই বিক্ষোভ? মূলত বিক্ষোভের ক্ষেত্রে দাবি কি করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে? সকাল রাতে দুর্গাপুর কোকোভেন থানার সামনে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই কর্মী সমর্থকদের নিয়ে বিশাল বিক্ষোভ করে। পুরো গেট ভেঙে ঢোকার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। মূলত এই ঘটনার কারণ হচ্ছে যে গত রবিবারের দিন সন্ধ্যাবেলায় দুর্গাপুরের ওই কোকোভেন থানা এলাকারই বাঁকুড়া মোড়ে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে একটা বচসা হাতাহাতি হয়। তার মধ্যে দুজন আহত হয়, তাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বিজেপির প্রার্থীও গেছিলেন, তৃণমূলের প্রার্থীও গেছিলেন, মানে দুজনেই পশ্চিমের প্রার্থী গেছিলেন। তারপরে ট্রিটমেন্ট চলছিল, তো কোকোভেন থানা 3 জনকে গ্রেপ্তার করেছিল। এবার এই বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বের দাবি এই 3 জন কর্মী বিজেপির কর্মী সমর্থক, তাদেরকে অবিলম্বে কোকোভেন থানা থেকে ছেড়ে দিতে হবে, এই ছিল মূলত দাবি। এবং সেই কালকে সারা মানে সন্ধ্যা থেকে এই নিয়ে বিক্ষোভ শুরু হয়। তাদের একটাই দাবি, আমার যে তিনজনকে আটক করা হয়েছে, অন্যায়ভাবে আটক করা হয়েছে, আসল দোষীদের গ্রেপ্তার করা হয়নি, এই নিয়ে বিক্ষোভ দীর্ঘক্ষণ। তারপরে ফোর্স আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, কোকোভেন থানার পুলিশ বাহিনী ছিল, দীর্ঘক্ষণ এই বাকবিতণ্ডা চলে। তারপরে একটা সময় নিজের পুলিশ আশ্বস্ত করে যে এই বিষয়ে তারা যথেষ্ট নজর দেবেন, তবে তাদেরকে কালকে ছেড়ে দেওয়া হয়নি, কারণ এটা তো কোর্টের প্রসেস। তো এই নিয়ে একটা উত্তেজনা রয়েছে। তো সেই ঘটনারই গতকাল রাতে একটা উত্তেজনা ছড়িয়েছিল। এখন এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। স্বর্ণালী, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই।